আমার মিরাজ হত্যার বিচার চাই। আপনারা দেখেন 5ই আগস্ট কবে হয়েছে, যাত্রাবাড়িতে আমার পুরো তথ্য দিয়েছি। আমার চার্জশিটটা জমা দিতেছে না, কোথায় চার্জশিটটা? ডিবি কার্যালয়ে আমাদের চার্জশিট জমা দিয়েছি, ভিডিও ফুটেজ, কিন্তু আজ পর্যন্ত আমার মামলার চার্জশিট জমা দেওয়া নাই। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কেন এমন একটা ফেরেস্তার মতো মানুষকে সরাই আমাদের বিচারটাকে আপনারা বন্ধ করে রাখছেন? ফাঁসির হত্যার আসামিগুলা গুলি করে অর্ডার দিচ্ছে, তাদের কাছে জামিন দিয়ে দিতেছে। কেন জামিন পাচ্ছে? কোন আইনে জামিন পাচ্ছে? আপনাদের কাছে প্রশ্ন। আমার কাতারে দাঁড়ান, আমার 29 বছরের ছেলে মিরাজ, আমি তার কাছে আমার লাশটা এখনো বহন করতেছি। কেন আমি আমার মিরাজের হত্যার বিচার পাবো না? আজকে এই রানিসার মাধ্যমে এই বাংলাদেশে প্রতিটা হত্যার বিচার আমি চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই, রাষ্ট্র জনগণের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বলতে চাই, আর যাতে কোনো হত্যা না হয় বাংলাদেশে, আর যাতে কোনো মা বোনের সন্তান ইজ্জত দিয়ে টানাটানি না করে, আর যাতে বাসের ভিতরে বলাক্কা না হয়, ধাক্কা দিয়ে যাতে ট্রেনেতে ভাড়ায় না দেওয়া হয়। আমি একটা শহীদের পিতা হিসাবে আমার মিরাজের বিচারটা সহ আজকে এই রানিসার হত্যার বিচার যাতে কার্যকর করা বহাল থাকে, এই প্রত্যাশা করছি জনগণের কাছে। আপনারা আমার কাতারে দাঁড়ান। কেন আমার ছেলেকে যাত্রাবাড়িকে গুলি করে হত্যা করা হইলো? কি অপরাধ করেছিল? কোনো বিচার পাই নাই। এই দেশে লোভ লালসার একটা বিচার, আইনের কোনো প্রয়োগ নাই। আইন আছে, আইনের প্রয়োগ নাই। কেন আপনারা পার্লামেন্টে, এই সরকার অনেকবার আইছে, কোনো আইন করতে পারে নাই। হাসিনাও আইছিল, পার্লামেন্টে আইন করতে পারে নাই। জনাব প্রধানমন্ত্রী এরশাদ সাহেব উনি আসছিল, উনি আইন করতে পারে নাই। আমি চাবো এই রানিসার হত্যার বিচারের মাধ্যমে যাতে পার্লামেন্টে ফাঁসির একটা আইন করা হয়, ফাঁসির একটা আইন করা হয়। তাইলে আমি বাবা হিসাবে কিছুটা হইলেও শান্তি পাবো। নাই আল্লাহ, তুমি এই বাংলাদেশ থেকে আমাদেরকে মৃত্যু করে দাও। আর কোনো হত্যা দেখতে চাই না, আর কোনো নিষ্পাপ ফুলকে যাতে এইভাবে জীবন দিতে না হয়। তাই আপনারা রাষ্ট্রের কাছে, সবার কাছে আমার প্রশ্ন, সংসদ ভবনে যাতে একটা আইন করা হয়, কোনো রক্ত যাতে না হয়। রানিসা আমার কেউই না, কিন্তু এই দেশের সন্তান, ফুলের মতন একটা রানিসা। আমি দেখেছি, আমি মিরপুর গেছিলাম, ওনার পরিবারের দেশে চলে গেছে, আমি একা গেছিলাম। কেননা আমার হৃদয় ধাক্কা দিছে, আমি হারাইছি। আপনারা কেউ হারান নাই। হারানের যন্ত্রণা বেদনা যে হারাইছে সেই বুঝে। তাই আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি সংসদে বসে এমন একটা নির্দিষ্ট আইন তৈরি করেন যাতে বিশ্বের দরবারে আপনার সম্মান থাকে। সংসদে বসে খালি আপনি পেপার পড়েন না, সংসদটার আপনি কার্যকর করে এমন একটা আইন তৈরি করেন। ফাঁসি, ফাঁসি, ফাঁসি।